অ্যাডলফ হিটলার প্রোপাগান্ডা মিনিস্টার হিসাবে নিয়োগ দিয়েছে জোসেফ গোবেলসকে। উদ্ভব হচ্ছে একের পর এক প্রোপাগান্ডা থিওরি। এমনই এক মুহূর্তে নাৎসি জার্মানি প্রয়োগ করা শুরু করল দ্য বিগ লাই নামের কার্যকরী এক প্রোপাগান্ডা থিওরি। নেম কলিং বা স্টেরিওটাইপিং এর মতো অন্যান্য প্রোপাগান্ডা টেকনিকও চালানো হচ্ছে জোরদমে। বাংলাদেশের নীতি নির্ধারকরা জনগণকে বোঝানোর চেষ্টা করছে কথিত জঙ্গিবাদ তথা উগ্রবাদ এদেশের তরুণ যুবকদের জন্য সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তাই এদেশের তরুণ যুবকদেরকে কথিত উগ্রবাদী হওয়া থেকে রক্ষা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে তীব্র ক্যাম্পেইন চালানো হচ্ছে। নাৎসি জার্মানির প্রোপাগান্ডার শিকার ছিল ইহুদিরা। লক্ষ্য ছিল ইহুদি বিদ্বেষ তৈরি করে গণহত্যা চালানো। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, হলুদ মিডিয়া বা দালাল বুদ্ধিজীবীদের উগ্রবাদ বিরোধী প্রোপাগান্ডার শিকার ইসলাম এবং মুসলিমরা। এরা তাদের মনমতো চলা মুসলিমদের আক্রমণ করে না। যারা নাচ গান, বেহায়াপানা, অশ্লীলতাকে প্রগতি এবং সংস্কৃতি মনে করে চেতনা হিসাবে লালন করে, বরং এরা আক্রমণ করে সেসব মুসলিমদের যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সিরাত আল মুস্তাকিমের অনুসরণ করে চলে। সম্প্রতি ডিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট একটি ভিডিও প্রকাশ করেছে সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে পড়ার লক্ষণসমূহ শিরোনামে। এর আগেও তারা এমন কিছু টিভিসি, ওভিসি প্রকাশ করেছে। প্রত্যেকটি ভিডিওতে তারা জঙ্গিবাদ বা উগ্রবাদের লক্ষণ হিসাবে যে বিষয়গুলি দেখিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে: 1. হঠাৎ করে ধার্মিক হয়ে যাওয়া বা ধর্মীয় অনুশাসন মেনে চলা। 2. গার্লফ্রেন্ড পরিহার করে অশ্লীলতা এবং বেহায়াপানা থেকে দূরে থাকা। 3. সংস্কৃতির নামে চাপিয়ে দেয়া হিন্দুয়ানি সংস্কৃতি পরিহার করা। 4. গিটার, হারমোনিয়াম, গান বাজনা এসব ছেড়ে দেওয়া। 5. জন্মদিন সেলিব্রেট না করা। তাদের সাথে একই সুরে পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি বাংলাদেশ র্যাডিক্যাল ইন্ডিকেটর হিসাবে কিছু লক্ষণ দেখিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: 1. হঠাৎ করে অতিমাত্রায় ধর্মচর্চা। 2. দাড়ি রাখা এবং টাকনোর উপর কাপড় পরা। 3. গায়ে হলুদ, বিয়ে, জন্মদিন, গান বাজনা এগুলো পরিহার করা। এই যে আসসালামু আলাইকুম, আপনি খেয়াল করে দেন, ভেরি ইন্টারেস্টিং। আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি, এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস, এডুকেটেড মিডল ক্লাস, তারা খুব স্ট্রেস দিয়ে আসসালামু আলাইকুম, এটা এই পুরো বিএনপি জামাতের এই মাসলার মধ্যে শেখানো হয়েছে। প্রথমেই দেখে নেওয়া যাক এ সম্পর্কে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন।